আজকে বড় একটা কাজ করবো, অনেক বড় কাজ। যে কাজটা পুরুষ মানুষ করা উচিত, মেয়ে হইয়া সেটা করবো আজকে। এইটুকু একটা বারান্দা, অথচ সমস্যা নেই। এতটুকু একটা বারান্দা, অথচ মানে খোলামেলাই রাখতে পারি না। আমি যে একটু খোলামেলা করি, কেউ একজন আনিটার ভিতরে কিছু একটা ঢুকাই দেয়, কিছু একটা ঢুকাই দেয়। দেখো যে আপনাদের ভাইয়া কত বড় একটা, দেখেন কি ঢুকাইছে এটা। এখন এটার জন্য আমরা কোনো কাজ করতে পারি না। আর এটা হচ্ছে মানে ওভেন র্যাক, মানে ওভেন রাখার জন্য আনছে। এটা রং টং করে তো আমার ঠিক করে দিব না, দেয় না, ঠিক করে দেয় না। 1 বছর যদি এখানে পড়ে থাকে, 4 বছরও যদি এখানে পড়ে থাকে, সে ধরবে না। তারে যদি আমি জোর করে কই, তাহলে ঝগড়া হবে একবার, ঝগড়া টগড়া হইয়া তারপরে সে এরা কাজটা করে দিবে। তো এই জন্য এখন আমি সিদ্ধান্ত নিছি, আমি নিজেই করবো এটা। আর আরেকজন দেখেন কি করছে, এই যে উনি এটারে পাইয়া উনি অলরেডি ফুলের বাগান বানায় লাইছে। এদের বাপ মেয়ের একই অবস্থা। এই তো অলরেডি কি সুন্দর এই যে গাছ, ফুলের বাগান হয়ে গেছে। এই যে আমার ভাত ভাত তরকারির বাটি, বাটি দিয়া ফুলের ফুলের টব বানাইছে। ফুলের বিশ্বাস টবটা করতে কিন্তু পারেন? সুন্দর হয়েছে, সবাই কমেন্ট করে হ্যাঁ, বলবেন। সত্যি এরকম টব জীবনে দেখছেন? মানে একটা মানুষের চাইতেও ফুল গাছের মূল্য অনেক বেশি। আমার স্টিলের বাড়িটা, আমি দিয়ে গরম পানিটা দিয়ে মাঝে মাঝে একটু করতাম, কুঞ্চা ছিল বাড়িটা। আর ওটাই দিয়ে কি বানাইছে দেখেন, টব বানাইছে। এই যে কালকে আরো গাছ, মানে ওনারা বাপে মেয়ে মজা মজা করে গাছ আনে আর লাগায়, কিন্তু এগুলা রাখার জায়গা নাই, এটা ওরা ভাবেও না। বারান্দাটা আমি পরিষ্কার করবো। এই যে কি একটা জঞ্জাল হয়ে রয়েছে, কি ছোট্ট একটা বারান্দা, এটা আমার শখের জিনিস। আর এটার মধ্যে যদি এরকম জঞ্জাল থাকে, এমনিতেই এখানে এই যে আইপিএস একটা ঢুকাই দিছে। পুরা ঘরে এত জায়গা থাকতে এখানে আইপিএস রাখতে হইব। ঠিক আছে, আচ্ছা রাখলো, এটা নাহলে মানলাম, কিন্তু এত কিছু কেন? তো যাই হোক, এখন এগুলো গোছাই, আপনার কিছু করার নাই। বড় একটা দেখেন ডাস্টবিনও নিয়ে আসছে আপু, এত বড় ডাস্টবিনে ঘরে এই যে, দরকার হয় না। হ্যাঁ, আমাদের এই ডাস্টবিনটা কোনো কাজেই লাগে না, এই পুরা খালি পড়ে রয়েছে, কাজেই লাগে না। আর এটা এত উঁচা যে এটা কোনো খাটের নিচেও ঢুকাইতে পারি না, এই একটা অবস্থা আমাদের। এখন কি করবো এমনি? এগুলো কি করবো? এগুলো এখানে রং করবো, এটাকে রং করবো, আর তোমার এই কাজ কি করবো? ওখানে রাখো নিস, এখান দিয়ে এক সাইডে রাখি তো। আম্মু পারে আরো আমার গাছগুলোকে ফিক্কা মারি ডাস্টবিনে নিয়ে ফেলাই দিয়ে আসে। গাছ আমারও পছন্দ, গাছ যে আমার পছন্দ না তা না। আমি যদি একটা বড় বারান্দা পাইতাম, আমার কোনো আপত্তি ছিল না, আমি এক সাইড হলে গাছের জন্য চাই দিতাম। কিন্তু কুটকি নাই, জায়গার মধ্যে এত গাছ কিভাবে জায়গা দিব? দয়া করো আল্লাহ যেন আমাদের এত একটা বড় বারান্দাওয়ালা বাসা নিতে পারি। এতে কালো রং রেডি করে রাখছি, আর একটু ব্রাশও রেডি করে রাখছি, এখন শুধু রং করবো। আমি রং করতে বলছিলাম, হ্যাঁ, আমাকে বলতেছে এটা শিরিষ কাগজ দিয়ে ডলতে হবে, এটার অনেক কাজ আছে, অনেক ভেজাল আছে। তো এগুলা যাতে করতে হবে, তাহলে আগে করবো না এগুলা? এগুলা করে না, করতে হবে কিন্তু করে না। হ্যাঁ, কালো রং করে দিয়ে পারি। পিছনে সেট না করলাম, সামনে সেট তো করতেই হবে কেন রে? হ্যাঁ, হ্যাঁ, বিলাইরা আইসে আম্মু। এই যে, কি দিবি? মাশাল্লাহ আম্মু সব কাজই মোটামুটি পারে, ইলেকট্রিকের কাম ছাড়া। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে জানি, তারফিন। তারফিন না? হুম। হ্যাঁ, তারফিন। এটা বেশি রং ঘন হয়ে আছে। আমি এই রংটা আমার চেয়ারের জন্য আনছিলাম, আমার এই কালো চেয়ারগুলোর জন্য আনছিলাম। তো এখানে অর্ধেকটা রং রয়ে গেছে, আবার দুটা চেয়ার আমার রং করা হয়ও নাই, কারণ সেগুলো পরে দিছিলাম। তো এই জন্য একটু ঘন হয়ে রয়েছে রংটা, হয়েছে একটু। এখন এই 2বার রং করতে হবে মনে হয় না আম্মু? হুম,
2 বার। করলেও চলে, না করলেও চলে। একবারই করবা? হুম। মায়ের পেট থেকে কেউ কাজ শিখে আসে না, বুঝছো? কাজ নিজেরা করতে করতে মানুষ শিখে। আমি তোমার আব্বুর লগে আইসি পর্যন্ত আমি কত কিছু যে মেরামত করছি, কত কিছু যে মেরামত করার মানে নিজের হাতে করছি, তার কোনো শেষ নেই। কারণ প্রথম যখন আসছি তখন তোমার আব্বুর অনেক টাকা পয়সা ছিল না, একদমই ছিল না যে আমার একটা জিনিস কিনে দিবে। তখন এই মেরামত করা জিনিস দিয়ে আমার চলতে হয়েছে। হাসিনও কই দিতে যাচ্ছে, কিন্তু আরেকটা ব্রাশ নেই। আব্বু একটা ব্রাশ নিয়ে চলে আইছে, দেখছো আম্মু? হ্যাঁ ও আম্মু, অনেক আছে। 2টা ব্রাশ নিয়ে আইতে ভালো হইতো না? হুম। এখন কি করবো? কালো রংটা ভাল লাগে। হুম, কালো রংটা ভাল লাগে। এগুলো শেষ করি, হ্যাঁ। করো। একটা ওভেনটা মুলাইছিলাম একবার যাইয়া, এত দাম বলছে কি বলবো, মানে অনেক দাম। তো এই জন্যই ওর বাবা বলতেছে যে একটা এইভাবে আমি বানিয়ে দিই, আপাতত রাখো, পরে না হয় কিনিও। বাস নিয়ে আসছে, এই জন্য এটাকেই ঠিকঠাক করে নিতেছি। কারণ এত দাম দিয়া ওভেনটাকে এখন কিনতে পারবো না। সুন্দর লাগতেছে তো, হ্যাঁ। সুন্দরই লাগে, মোটামুটি লাগে। যাই হোক, আমি যদি একটা ওভেন র্যাক কিনে আনতাম সেটাও কালোই হইতো। হ্যাঁ। হ্যাঁ, সেটাও কালো। আর ওভেন র্যাক গুলোই কালো। ও তাইলে সুন্দর লাগে। হ্যাঁ, সবগুলোই কালো। আমি যেটা মূলে আসছি না, ওইটাও কালো। এই জন্যই তো কালো রং দিতেছে। কিন্তু 3,500 টাকা চায় না? 4,000 টাকা চাইছে। 4,000? একটা ছোট্ট একটা ইয়া 4,000 টাকা চাইছে। 4,000 টাকা 1 টাকাও কম হবে না, 1 টাকাও না। আর এটা তো মনে হয় আমরা 200 টাকা দিয়ে বানিয়ে আনছি। 200 টাকা খরচ হয়েছে বেশি, এর থেকে বেশি হয়নি। কালকে মাত্র গাছগুলা লাগাইছি, আম্মুর আজকে এগুলা ধরতে ইচ্ছা করছে। এখন আমার গাছগুলা যদি আর না বাঁচে, কালকে রাতে ওদেরকে লাগাই দিছি, আম্মুর বকাবকিটা থাকতে না পারে। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, যাতে করে ফাঙ্গাস না ধরে যায়। সব গাছগুলো অনেক সেন্সিটিভ হয়। এটারও এরকম ভাবেই লাগাইছি, একটু হলুদের পানি দিয়ে দিলে আর ফাঙ্গাস ধরে না। এখন এগুলাকে এখানে রাখি। আমার এই গাছটা বড় একটা গাছ ছিল, আম্মু সবগুলা ফালাই ছোটটাকে শুধু নিয়ে আসে। এই সেটটা সামনের দিকে থাকবে, বুঝছো? হ্যাঁ, এই জন্য এটা একটু বেশি সুন্দর করতেছে। এটা তো অনেক বড় একটা মানে তাক, পুরোটা রং করতে আমাদের 2 দিন টাইম সময় লাগবে। এই জন্য আম্মু আস্তে আস্তে রং করুক, আর আমরাও আম্মুকে একটু হেল্প করি। কারণ আম্মু একলা একলা যদি এটা রং করে, তাহলে আজকে আর আমাদের ভাত খাওয়া লাগবে না, এটার দিকেই তাকাই থাকবো। কারণ আম্মুর পুরা দিন লাগি যাবে, আম্মু যে স্লো স্লো করে করতেছে। আমি তো রং বাছাই বাছাই করতেছি, মানে রং যাতে কোটা কোটা পয়রা পয়রা অপচয় না হয় আর কি। এই জন্য এটাই তো। চেষ্টা করতেছি এই একটা রং দিয়ে যাতে আমি এটা কমপ্লিট করতে পারি, চেষ্টা করতেছি। তা আমরা রং করো, আর আমরা আমাদের কাজে চলে যাই। পরে যখন এটা একদম রং করা শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আবার শেয়ার করব। তা না হলে 40-50 মিনিটের লম্বা একটা ভিডিও তৈরি হয়ে যাবে। আপনারাও বোরিং হয়ে যাবেন। হ্যাঁ, এর থেকে ভালো আমরা এটাকে রং করি, শেষ করি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো রঙের পর এটা লুকটা কেমন হয়েছে। এখন এই সিলভার কালারটাই বেশি ভালো ছিল নাকি কালো কালারটাই বেশি ভালো লাগতেছে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন।
সবগুলা ফ্রাই প্যান ব্যবহার করছিলাম মানে একটা কারণে। এখন এগুলো এখানে জমাই রাখছি, রাখার জায়গা নেই, তো ভাবলাম যে এগুলাকে এই নিচের তাকে আমরা রাখি দিব আম্মু। হ্যাঁ, নিচের থেকে কার্টুন, একটা কার্টুনের মতো বানিয়ে নিচের তাকে রাখবো। আর এদিকে দেখেন আমি কি কি করছি। এদিকে আমি চিয়া সিডস ভিজাইছি খাওয়ার জন্য, এরপরে ভিজাইছি লংয়ের পানি। আমাদের উচিত ওষুধ না খেয়ে এসব আয়ুর্বেদিক মানে খাবারগুলা খাওয়া, যেগুলো আমাদের ঘরেই থাকে। এই লংয়ের পানিটা খেলে লিভার ভালো থাকে, লিভারে যে এক্সট্রা ফ্যাট জমে ওটা কমে যায়। আর এটা হচ্ছে যে কিশমিশের পানি। আম্মুর একটু আয়রনের কমতি হয়ে গেছে, ডাক্তার বলছে, এই জন্য আম্মুর জন্য কিশমিশের পানি প্রতিদিন খেলে আয়রন অনেকটাই মানে ঠিকঠাক থাকে। আর এটা তো হচ্ছে যে ওজন কমানোর জন্য, যারা ওয়েট লস করতে চান তারা প্রতিদিন চিয়া সিডস খাবেন। তো এগুলোই আর কি, এই 3টা ভিজাইলাম, এগুলাই সারাদিন ধরে খেতে হবে। এই গরমে দিয়ে স্বাস্থ্যের যত্ন সবাই নেবেন, আর আমরাও আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করতেছি। আজকে স্কুলে হাঁটতে হাঁটতে গেছিলাম, স্কুল থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানেও গেছি, টিচারে নিয়ে গেছিলাম। সে তো বিরক্ত হয়ে গেছে আমার লগে হাঁটতে হাঁটতে, কারণ তোমার লগে যারা যাইবো তাকে শান্তি নাই, তুমি শুধু বাজার করতেই থাকো, বাজার করতেই থাকো। সত্যি বলতে আসলে আমি এরকমই, কারণ যেটা যেটা প্রয়োজন সেটা সেটা মনে করেন দেখলে সাথে সাথে নিয়ে আসি। তো তো এটাই হচ্ছে আমার দোষ, তো কিছু করার নাই, বাজার তো করতে হবে, বাচ্চাটা বুঝে না। সবজি নাই বাসায়, এই জন্য কিছু সবজি নিয়ে আসছি, আর সাথে একটা জিনিস আনছি, অনেক ফ্রেশ পাইছি দেখেই নিয়ে আসছি আসলে, কারণ ফ্রেশটাই খাইতে একটু বেশি ভাল লাগে। আজকে অনেকগুলো শসা নিয়ে আসছি, মানে শসা বলতে কি ওই ছোট ছোট শসাগুলো আছে না, ওগুলা নিয়ে আসছি, অনেকগুলো আনছি, 1.5 কেজির মতো নিয়ে আসছি, কারণ এই ফ্রেশটা সহজে পাওয়া যায় না, আমাদের এদিকে বেশিরভাগ পাকা পাকা গুলো পাওয়া যায়, ওগুলো খাওয়া যায়। তো আজকে অনেক মানে ফ্রেশ পাইছিলাম, এই জন্য নিয়ে আসছি। কতটা একদম সবুজ সবুজ কালার, খুবই ফ্রেশ, এই জন্য নিয়ে আসছি। আর লেবু নিয়ে আনলাম, লেবু তো অনেকগুলো নিয়ে আসছি। লেবু তো লোকটা সবসময় আমার লেবু একেবারে জোর করে ঢুকাই দেয়, তা আমি নিচ্ছি 5-6টা, উনি আরো দিয়ে দিচ্ছে আরো 8টা, মানে বেশি লেবু হয়ে গেছে আমার। আর করলা আনছি, লাউ আনছি, তারপরে আবার এই যে বরবটি, আবার পেঁপে, এগুলো সবগুলো এক জায়গায় ঢালি। সে সবসময় আমাকে বলে, আমু তুমি যখন এই এরকম শসাগুলো কিনো একটু বেশি করে আনতে পারো না, আর বেশি করে আনলে তো তুমি খাইতে পারো, তোমার শরীরের জন্য ভালো। আমি আসলে ফ্রেশটাই পাই না, এই জন্যই আনি না। তা আজকে যখন কিসার লাগে আমি বের হয়েছি তখনই পাইছি, আর তখনই নিছি, এই জন্য আমাকে বলতেছে যে তোমার লাগে হাঁটলে শান্তি নাই, তুমি শুধু বাজার করতে করতে হাঁটো। তারপরে আবার আর কয়দিন করলা খুঁজতেছি, ভালো করলা পাই না, মানে করলা বেশিরভাগ পাই যে পচা। আমি একটু বেশি করে নিয়ে আসছি, করলা দুবার করে ভাজি করে খাইতে পারি, তাও ভালো। এই তো অনেকগুলা পেঁপেও আনছি। পেঁপে হচ্ছে আমার মেয়ের শত্রু, পুরা বাজারই আম্মু তুলে নিয়ে আসছে। দেখছেন, বললাম না, এই পেঁপে হয়েছে ওর শত্রু, বুঝছেন। মানে পেঁপেটা যেদিন রান্না করি এদিন ও অনেক মানে অনেক মন খারাপ করে, কিন্তু খায়, খায় না যে তা না, বলবো না যে খায় না, বাছাবাছি করে, হয়তো বা আরো কিন্তু রেখে দেওয়া লাগে, এরকম কিছু না, কিন্তু পেঁপেটা পছন্দ করে না, এটুকু করি। আর একটা লাউ আনছি, ঘরে মাছের মাথা আছে, তা আজকে ভাবছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর সাথে এই করলা ভাজি করবো। বাজার করতে করতে আম্মু মনে হয় ভাবি ফেলে কি রান্না করবে। হ্যাঁ সত্যি বলছো, একদম সত্যি কথা। আমি বাজার করতে করতেই ভাবি যে আমি কি রান্না করব, আর আজকে কোন জিনিসটা রান্না করব, সেই জিনিসটা সবার আগে নেই। তো আজকে হচ্ছে আমার এই হচ্ছে সবজি বাজার। ঘরে সবার গরুর মাংস খেয়ে অ্যালার্জি হয়ে গেছে, এই জন্য আমি ভাবে যে আজ কয়েকদিন করলা খাওয়াবে, করলাটা খেলে আবার অ্যালার্জিটা একদম কমে যায়। কমে যায়, আর পেঁপেটা আমার শরীরের জন্য ভালো, আমি সবজি বলতে শরীরের জন্য ভালো। আমরা আসলে মানে ফ্রেশ সবজিটা পাই না, তো এই জন্য আমরা ওরকম উপকারটা বুঝি না। যে আগের মতো ফ্রেশ সবজি পাইতাম তাহলে উপকার বুঝতাম, ছোটবেলা তো আমরা সবজি খাইতে খাইতে বড় হয়েছি। আম্মুকে একটা ভ্যান গাড়ি দিয়ে দিলাম, ওই সবজিগুলা নিয়ে আবার বেশি দিয়ে আসতে পারবে। এতগুলা সবজি নিয়ে আসে, আমি গেলেই এত বেশি বেশি নিয়ে আসে।
এমনি কিন্তু সবগুলা ফ্রেশ আর একদম টাটকা, এরকম পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। দেখেন মানে করলাটা একদম ফ্রেশ মনে হচ্ছে। করলা এমনি আমার অনেক পছন্দ, তাই না পেঁপে কেন খাইতে ভাল লাগে না। এই তো আমাদের বাংলাদেশে এরকম শসার বাজারে গেলেই কিনতে পাওয়া যায় না আমু? হ্যাঁ, আজকে দেখছি দেখে নিয়ে আসছে। আর ওই জায়গাটার ব্যাঙ্গারি গুলো সব ফ্রেশ ফ্রেশ বিক্রি হয়, এক এক জায়গায় এক এক রকম না। হ্যাঁ, তো লেবুগুলার রস আছে নাকি জানি না, কিন্তু নিয়ে নিছি কিনে। আলুও নিয়ে আসছে, কিন্তু আলু কি স্কিপ হবে? আলু তো আমাদের মোস্ট মানে ফেভারিট। এই সবগুলো সবজি খাইতে আলুর দরকার নাই, এটাই। আলু দরকার আছে তো, এই জন্যই আলুটা নিয়ে আসছি। 2 কেজি আলু নিচ্ছি, বেশি করে নিচ্ছি। আসলে আলুটা তিসা হাতে করে নিয়ে আসছে। আমি যদি জানতাম যে ও হাতে করে নিবে, তাহলে আমি এখানে আরো 1 কেজি লইতাম আলু। তো আমি ভাবছি আমার ব্যাগে ঢুকাই দিবে, আমার তো ওজনটা বেশি হয়ে যাবে। তো এই জন্য আমি আর ভুল করে ফেলছি, তিসা আরো 1 কেজি দিলে ভালো হইতো। কিন্তু তুই আনলি না। আমার এমনি পা ব্যথায় চিজ যাচ্ছে, আমাকে আরো 1 কেজি আলু দাই দিবে। এই জন্য আমি আম্মুর সাথে বাজারে যাই না আজকাল। আম্মু অনেক বাজার করি, আমাদেরকে বোঝা হাতে ওগুলা উঠাই 5 তলার উপরে। এগুলা সবারই লাগে, বুঝছেন, সবারই লাগে। অথচ বোঝা মনে করো তোমরা, কিন্তু খাইতে সময় তো সবারই লাগে। দেখেন এত সুন্দর গাছ, কিন্তু কালকে রাতে আম্মু আমাকে অনেক বকাবকি করছে, বলছে আমি নাকি আমার নিজের গাছগুলা এখান থেকে সরাই ফেলতাম। এই সবগুলা গাছ আমার বারিন্দা পুরা খালি চায়। এখন আমি বুঝতে পারতেছি না যে গাছগুলাকে কই নিয়ে যাবো, আমার রুমেও তো রাখার জায়গা নেই। ভালোই হয়েছে, কারণ এগুলো একটু দেখা হয়ে গেল যে পোকা টোকা আছে নাকি। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে ফেলেছি, আর 2 পিস মাছও আছে। আর আজকের লাউ তরকারিটা কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু লাউটা অনেক বুড়া ছিল, লোকটা আমাকে ঠকাইছে। আমার বিচিগুলো ফালাই দিতে হয়েছে সব ছুটে ছুটে। লাউয়ের বিচিগুলো ফালাই দিলে আমার কাছে একদম ভালো লাগে না। আর এদিকে আমি করলাটা ভাজি করে নিচ্ছি। আমি শুধু হলুদ আর লবণ দিয়ে, সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে আমি করলা ভাজি করি। আমি কখনো করলাতে অতিরিক্ত মশলা দেই না। তো অতিরিক্ত মশলা করলাতে আমার একদমই ভালো লাগে না। আজকে আমাদের এগুলাই চলবে আজকে সারাদিন। আমরা আর রান্না করবো না, দুপুরে আর রাতের জন্য একবারই রান্না করি। 2-3 মাস পর আমরা আজকে করলা খাচ্ছি, আর আগে তো আমরা মাছে মাছে খাইতাম।